আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড গাছটা দেখাবো। যে গাছটা চিনার উপায় হচ্ছে প্রচুর পরিমাণ পাতা চ্যাপ্টা হয়। এই জায়গায় আমি 4 আঙ্গুল দিলে আরো 1 থেকে 2 আঙ্গুলের মতো আরো ফাঁকা জায়গা থাকে। এই পরিমাণ এই গাছটা চ্যাপ্টা হয়। এত চ্যাপ্টা আসলে হয় না কোনো ঘাস বাংলাদেশে, তবে ভুট্টাটা এরকম হয়ে থাকে। ভুট্টা এরকম ঠিক এরকমই পাতা হয়, কিন্তু এক জায়গায় একটা ভুট্টা থাকে। কিন্তু আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড গাছটা আপনার এক জায়গায় অনেকগুলা ঘাসের পাতা হয় এবং সোপালো হয়ে থাকে। এটা হচ্ছে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড। এই গাছটাতে ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস। এক একটা ঘাসে এক এক রকম ক্যালসিয়াম প্রোটিন থাকে। এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস। আর এটা অবশ্যই উঁচা জমিতে নির্বাচন করতে হবে, কারণ উঁচা জমি ছাড়া এই গাছটা হয় না। আপনার যদি জমিতে পানি জমে তাহলে এই গাছটা হবে না, সম্পূর্ণ উঁচা জমি লাগবে। আবার গ্রীষ্মের সময় যারা ভিডিওটা দেখবেন তখন সম্পূর্ণ শুকনো জমিতে হবে না, তখন আবার ঘন ঘন সেচ দিতে হবে। এটা হচ্ছে মানে ব্রয়লারের মুরগির মতো, যে আসলে এটা বেশি শীতও সইতে পারে না, গরমও সইতে পারে না, মিডিয়াম অবস্থা থাকলে এটা সর্বোচ্চ ফলন হয়। আমাদের এই জমিটা উঁচু, এখন বর্ষাকালে পানি জমে না, এই জন্য মূলত আমাদের এত সুন্দর এই গাছটা হয়েছে। আপনার যদি উঁচু জমি থাকে, পানি না জমে বৃষ্টি আসলে এরকম জমিতে অবশ্যই চাষ করবেন। আর বৃষ্টি আসলে পানি জমলে জার্মিনেশন রেট কম হয়, তখন এটা এমনিতেই একটু জার্মিনেশন কম হয়ে থাকে, কিন্তু পানি জমলে আরো বেশি কম হবে, তখন সমস্যা। এজন্য বলে রাখা ভালো, অবশ্যই উঁচা জমিতে চাষ করবেন। এবং এটা ফলন কিন্তু অনেক বেশি হয়, তবে অন্যান্য ঘাসের তুলনায় এটা সময় বেশি লাগে। আপনি যেমন তাইওয়ান, স্মার্ট নেপিয়ার, যারা এগুলা অল্প সময় কাটা যায়, কিন্তু এটা তার থেকে একটু বেশি সময় লাগে। এই গুয়াতেমালা তারপর থেকে 3 মাস পর পর খাওয়াতে পারবেন। এটা একটা সময় বেশি লাগে, ঘাস দীর্ঘমেয়াদী ঘাস, কিন্তু ফলন অনেক বেশি হয়, পাতা বেশি হয়ে থাকে, নরম থাকে। নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশ ঘাসের কিন্তু পাতা আর পাতা। তো এরকম ঘাস যদি চাষ করতে চান, কাটিং সংগ্রহ করবেন। আসলে স্মার্ট নেপিয়ার, যারা গুয়াতেমালা, তাইওয়ান, এসব ঘাসের কোনো বিচি হয় না, এগুলা কাটিং রোপণ করতে হয়। আর কাটিং যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো জায়গা থেকে কাটিং সংগ্রহ করুন। বীজ এইসব ঘাসের হয় না, এইসব ঘাসের কথা বলে জাম্বু ঘাস, পরে সরগম সুদান ঘাস, এইসব ঘাসের বিচি দিয়ে থাকে আপনাদেরকে। তো এইসব প্রতারণা থেকে বাঁচতে আপনারা এই কাটিং সংগ্রহ করবেন। যে কোনো জায়গা থেকে সংগ্রহ করুন না কেন, কাটিং সংগ্রহ করে আপনার জমিতে রোপণ করবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবেন, এরকম একটা ফলন পাবেন। এবং আপনার গবাদি পশুকে এসব ঘাস খাওয়াতে পারবেন। এই গাছটা অন্যান্য ঘাসের পাশাপাশি চাষ করবেন, শুধু এই ঘাসের উপর নির্ভর করে আসলে বেশি একটা, কারণ এটা দীর্ঘমেয়াদী একটি ঘাস, মানে সময় বেশি লাগে। তো আপনি দ্রুত যে ঘাসগুলো হয় সেগুলোর পাশাপাশি এই গাছটা চাষ করবেন, তাহলে আপনার খামারে ঘাসের চাহিদা পূরণ হবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।